ফ্রান্সে বাংলাদেশ মিশনের উদ্যোগে বিজয় দিবস অনুষ্ঠান উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ মিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তিনি বলেন, 1971-এর বিজয় আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠ অর্জন। আমরা অনেক ত্যাগের বিনিময়ে এই বিজয় অর্জন করেছি। বিজয়ের এই দিনে ই পাসপোর্ট এবং ওয়েস্ট কল্যাণ বোর্ডের সদস্যপদ আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি আরও বলেন, বাংলাদেশ মিশন ফ্রান্স প্রবাসীদের সেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। আর আমাদের নতুন স্বাধীনতা এই জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এবছরের এই বিজয় দিবস উদযাপনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যেহেতু আমরা আবারও সেই একই মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠায়, স্বাধীনতার মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠায় আমরা আবারও মানে প্রথম বাংলাদেশী হিসেবে ফ্রান্সের মতো একটা দেশে প্রথম ই পাসপোর্ট পেয়েছি। আর সব থেকে বেশি আনন্দিত কারণ এই ই পাসপোর্টটার জন্য আমার ফ্রান্সে অনেক সমস্যার সমাধান হচ্ছিল না। তো এখন আশা করছি এই পাসপোর্টের মাধ্যমে আমার অনেকগুলো সমস্যার সমাধান হবে। উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন মিশনে কর্মরত বিভিন্ন কর্মকর্তারা। বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম। ফ্রান্সে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্বরা বলেন, যে স্বপ্ন নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, স্বাধীনতার 54 বছরেও কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা অর্জন হয়নি। আসলে এই বাংলাদেশের এখনো অর্থনৈতিক মুক্তি আসেনি। সঠিক গণতান্ত্রিক যে চর্চা, গণতন্ত্রটা আমরা ওইভাবে এস্টাবলিশ করতে পারিনি। আমাদের দেশের অনেক সমস্যা এখনো রয়ে গেছে। আমরা আদৌ প্রতি বছর বিজয় দিবস আসে, বিজয় দিবস আমরা উদযাপন করি, কিন্তু প্রকৃতপক্ষে সেই বিজয়ের যে সার্বিক অর্থে সেটা এখনো পূর্ণ হয়নি আমার এর কারণে আমার কাছে মনে হয় মানুষের যে বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের স্বাধীনতাই প্রয়োজন রয়েছে। একটা দেশকে ডেভেলপ করতে হলে এই ধরনের যদি স্বাধীনতাকে আমরা হস্তক্ষেপ করি, যদি আমরা শুধুমাত্র জিহুজুর বলতে থাকি, তাহলে তো আমাদের লাভ হলো না। বাকস্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চর্চা সহ সমাজের বিভিন্ন স্তরে এখনও বৈষম্য অবস্থা বিদ্যমান। এ থেকে বের হতে না পারলে অর্জিত স্বাধীনতা রক্ষা করা কঠিন হবে বলে মনে করেন প্রবাসী অবস্থানরত বাংলাদেশিরা। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।